বন্ধুরা আজকে সকাল থেকে এত কাজ ছিল যে ভিডিওটা আপলোড করতে অনেক লেট হয়ে গেল, তো আপনারা কিছু মনে করবেন না। চলুন আজকে চা খেয়ে বা জামা কাপড় মেলে দিয়েছি, চা করলাম, খেয়ে এবং সবজিগুলো কেটে নিলাম, নিয়ে এখন আজ পটল চিংড়ি করব। পটলগুলো হালকা করে ভেজে নিলাম, ভেজে নিয়ে এরকম হালকা হয়ে যাবে তখনই আমি নাবিয়ে ফেলে আলু ভেজে নেব। আলুও ঠিক কতটাই ভাজবো, ভেজে নিয়ে আমি চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছ ভেজে নিয়ে ওই তেলেই ভাজলাম। গরম মশলা, তেজপাতা, জিরে সম্বার দিয়ে আমি পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। আপনারা পেস্ট করেও দিতে পারেন। পেঁয়াজটা যখন লালচে হয়ে যাবে তখন আমি মশলাটা বেটেছি ওটা দিয়ে দিলাম। দেওয়ার পর পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পর যখন এটা একটু শুকিয়ে এসছে তখন আমি দুটো টমেটো বেটে রেখেছিলাম, দুটো টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটা দেবার পর একটু নাড়াচাড়া করে আমি যে ভেজে রাখা মশলাগুলো আছে, সবজিগুলো আছে, সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকলাম অন্তত 2 থেকে 3 মিনিট। এরপর আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেবো, মাখামাখাই করব, খুব বেশি ঝোল করব না, তাই জল অল্পই দিয়েছি। এবার এইভাবে রান্না করে দেখবেন, নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দারুণ টেস্ট হয় কিন্তু পটল খেতে, একদম বিয়েবাড়ি স্টাইলে পটলের রেসিপি। আপনারা এইভাবে করলে আপনারা খেতে খুব ভালো লাগবে আপনাদের।